ঝুমুর শাশুড়ির এমন ঘৃণিত কথা শুনে চটে গেল। সমস্ত অন্যায় মেনে নেওয়া যায়, কিন্তু চরিত্রের উপর কলঙ্ক মেনে নেওয়া যায় না। এইগুলা কি কর আমনে? মিথ্যা কথা কইতে কইতে তো বুড়া হইছেন। আর কয়দিন বাঁচবেন? আমনের কারণে আজ পর্যন্ত শান্তিতে 2টা দিন সংসার করতে পারি নাই। আমার নামে মিথ্যা বদনাম কইরা আমার সংসার ভাঙবেন? মানুষের সংসার ভাঙার কারণেই তো আল্লাহ আমনের এক সংসারে 2 সংসার বানাইছে। আল্লাহ আমনের এই কি বিচার করছে মনে রাখেন, আরও বিচার করব। রাজীব ঝুমুরের কথাগুলো হজম করতে না পেরে হাতের লাঠি দিয়ে ঝুমুরের কপাল বরাবর এক বাড়ি দিল। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। জয়নাল আর চুপ থাকতে পারল না। কুত্তার বাচ্চা, আমার আপুরে মারার সাহস কই পাইলি? এই বলে জয়নাল ঝাঁপিয়ে পড়ল রাজীবের দিকে। রাজীবও ছাড়ার পাত্র নয়, দুজনের গলা টিপে ধরে আছে। সে সাথে সালমা খাতুনও গিয়ে জয়নালকে মারতে মারতে বলল, গুন্ডা লইয়া আইছে, মা আমার পোলারে মাইরা ফেললো গো, গুন্ডা আনিছে। আরিফ তুই কই? তোর ভাইরে মাইরা ফেলাইলো তো। ঝুমুর দেখলো ওর ভাইকে মেরে ফেলবে। আজ বুঝি বোনকে বাঁচাতে গিয়ে ভাইটা মরবে কসাইগুলোর হাতে। নিজের কপাল পেয়ে তখনও অঝরে রক্ত ঝরছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ঝুমুর 2 হাতে সমস্ত শক্তি দিয়ে রাজীবের হাত ছাড়াতে চাইল জয়নালের গলা থেকে। রাজীব শক্ত সমর্থ পুরুষ, আর জয়নাল তখনও ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার ছেলে। রাজীবের শক্তির সাথে জয়নাল পেরে ওঠার কথা নয়। অনেক জোর জবরদস্তির পর রাজীব জয়নালকে ধাক্কা দিয়ে ড্রেসিং টেবিলে ফেলে দিল, আর মোটা লাঠি দিয়ে জয়নালের পায়ে জোরে কয়েকটা আঘাত করলো। ঝুমুর শুধু গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছিল, আর সালমা খাতুন তাকে 2 হাতে ধরে রেখেছিল যাতে সে রাজীব আর জয়নালের মাঝখানে যেতে না পারে। ঝুমুরের চিৎকার শুনে রাস্তা থেকে কয়েকজন লোক দৌড়িয়ে এলো। এসে যখন জয়নালের উপর রাজীবের এমন অমানবিক নির্যাতন দেখলো, তখন সবাই মিলে রাজীবকে টেনে হিঁচড়িয়ে ছাড়িয়ে নিয়ে গেল। এরই মধ্যে কেউ একজন মেম্বার সাহেবের কাছে ফোন করলো। ফোন পাবার কয়েক মিনিটের মধ্যেই বাইক করে মেম্বার সাহেব রাজীবদের বাড়িতে চলে এলো। মনোর হোসেন তখন বাড়ি ছিলেন না, উনি ব্যবসার কাছে পঞ্চকর গেছিলেন। একটা জটলার মতন বেঁধে গেল ওদের ঘরে। জয়নাল ঠিক মতন দাঁড়াতে পারছে না। ঝুমুর তখনও বোরখা গায়ে। আসার পর থেকে বোরখা খোলার সময় তো পেল না। মেম্বার সাহেব ঝুমুরকে প্রশ্ন করলেন, ঝুমুর, কি হয়েছিল? তোমার অভিযোগ বলো। আমার কোনো অভিযোগ আপনার কাছে নেই। কি হয়েছে সেটা বলো। আমি চাই এখানেই মীমাংসা হোক। কোনো মীমাংসার প্রয়োজন নেই। আমি সেদিন ডিভোর্স চেয়েছিলাম, আপনার অনুরোধে ফিরেছি। তাই আজকের অভিযোগ আপনাকে বলার কোনো যৌক্তিকতা নেই। লাইফটা আমার, সাফার করেছি আমি, তাই ডিসিশন আমিই নিব। ঝুমুর শান্ত গলায় কথা বলছিল, কিন্তু চোখ দুটো শান্ত ছিল না। হঠাৎই সিএনজির আওয়াজ শুনে ঝুমুর চুপচাপ উঠে পড়ল। কিছুক্ষণ আগেই ড্রাইভারকে সে ফোন করেছিল। ড্রাইভার আর ঝুমুর মিলে জয়নালকে ধরে সিএনজিতে উঠালো, কিন্তু মেম্বার সাহেব ঝুমুরের হাত ধরে ফেলল। উনি কিছুতেই এভাবে ঝুমুরকে যেতে দেবেন না। উনি সবটা শুনবেন, বিচার করবেন, তারপর ওদের দুজনকে মিলিয়ে দেবেন। ঝুমুর আর পিছন ফিরে তাকালো না, কারোর কথা কানে নিল না। সিএনজিতে বসে বলল, হাসপাতাল চলুন। হাসপাতালে জয়নালের পা এক্সরে করে রিপোর্ট এলো, ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে। ডাক্তার ব্যান্ডেজ করে প্রেসক্রিপশন লিখল, তারপর ঝুমুরের কপালে ব্যান্ডেজ বেঁধে দিল। সৈদা বেগম মেয়ের ফোন পেয়ে ঝুমুরের বড় জ্যাঠাকে নিয়ে হাসপাতালে ছুটে এলেন। উনি হাসপাতালে বিলাপ ধরে কাঁদতে লাগলেন। ঝুমুর বিলাপ করল না, তবে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে গেল। এত বছর নিজের ওপর করা সমস্ত অত্যাচার মেনে নিলেও আজ ভাইয়ের আঘাতটা মানতে পারছে না। এরপর আর কিছুতেই ওই সংসার নয়। আজ ভাইকে আঘাত করেছে, আবার সুযোগ দিলে ওর বাবা মাকেও আঘাত করবে। হয়তো একদিন তাকে মেরেই ফেলবে। সেই রাতে ঝুমুরের বাবা আকবর আলী চিটাগাঁও থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে এসেই স্ত্রী ছেলে মেয়ের সাথে সিদ্ধান্ত নিতে লাগলেন কি করা যায়। মেয়েকে তো ওই সংসার থেকে মুক্তি করে নেবেনই, কিন্তু ওদের কিভাবে শাস্তি দেওয়া যায়? ওরা যে অন্যায় করেছে সেটা তো মাপ করা যায় না। ঝুমুর শান্ত গলায় বলল, কোনো প্রতিঘাতের দরকার নেই, শুধু মুক্তি চাই। কিন্তু আকবর আলীর মেজাজ চরমে উঠে আছে। উনি এইভাবে ছেড়ে দেবেন না। আকবর আলী এলাকার গণ্যমান্য কয়েকজনের সাথে পরামর্শ করলেন। কেউ বলছে পুলিশ কেস করতে, কেউ বলছে জর্জ কোর্টে কেস করতে, আবার কেউ বলছে কয়েকটা ছেলে ভাড়া করে ওদেরকে মার খাওয়াতে। না হয় 1000-20 টাকাই খরচ হবে। এসব নিয়ে সবার সাথে পরামর্শ করতে করতে 2 দিন কেটে গেল। শেষমেশ আকবর আলীর একটা পরামর্শই মন মতো লাগলো, জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন মামলা করা। এখানে নাকি ন্যায় পাবার সম্ভাবনা 100%।
পুলিশ কেস করলে দেখা যাবে ওদেরকে টাকা দিলে ওরা হয়তো রাজীবকে অ্যারেস্ট করবে, কিন্তু বিপরীত পক্ষের টাকা পেলে আবার জামিন দিয়ে দেবে। তাই আর পুলিশ ফাঁড়িতে গেলেন না আকবর আলী। ঝুমুরদের পাশের বাড়িতে একজন উকিল আছে, শোভান শেখ। বয়সে ঝুমুরের বাবার বয়সী, তবে সম্পর্কে দাদা হয়। এক ভরে আকবর আলী ঝুমুরকে সাথে নিয়ে ওনার সাথে দেখা করতে গেল। ওনাকে সব কথা খুলে বলার পর খুবই আফসোস করলেন এবং পরামর্শ দিলেন জজ কোর্টে মামলা করতে। তবে উনি নারী ও শিশু বিভাগের উকিল নন। উনি বলেছেন ভালো কোনো উকিলের কাছে নিয়ে যাবেন। ঝুমুর চলে আসার সময় শোভান শেখ ঝুমুরের নাম্বারটা চেয়ে নিলেন। সেদিনই ঝুমুর জয়নাল আকবর আলীকে নিয়ে শোভান শেখ জজ কোর্টে হাজির হলেন। একজন উকিলের সাথে পরিচয় করে দিলেন। সেই উকিল ঝুমুরের সমস্ত কথা শুনলেন। তারপর হাসপাতাল থেকে দেওয়া নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ কেসের এভিডেন্স আর কাবিননামার ফটোকপি নিয়ে মামলা লিখলেন। উনিও খুব আফসোস করলেন। হায় রে, আজকালকার মানুষরা অমানুষ হয়ে যাচ্ছে। নাহলে কেউ এমনভাবে বইয়ের গায়ে হাত তুলতে পারে? সেখানেও উকিলকে ঝুমুরের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসতে হলো। সেই বিকেলে শোভান শেখ ঝুমুরের নাম্বারে ফোন দিল। ঝুমুর ভাবলো দরকারি কোনো কথা হয়তো, কিন্তু রিসিভ করার পর বুঝলো বাবার বয়সী লোকটাও ঝুমুরের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে। বারবার ইনিয়ে বিনিয়ে এই সেই কথা বলছে। আমি বুঝি না ঝুমুর, তোমার মতো এত রূপবতী মেয়েকে কেউ কী করে আঘাত করে, যাকে দেখলেই জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে হয়। আচ্ছা, তোমাদের ফিজিক্যাল রিলেশন কেমন ছিল? রাজীব তোমাকে সুখ দিতে পারতো তো? ঝুমুর চুপচাপ ফোন রেখে দেয়। বাবার বয়সী মানুষ এত অসভ্য হয় কেন? রাতে আবার ঝুমুরের উকিল ফোন করে। ঝুমুর ভাবলো কেসের বিষয়ে হয়তো কথা বলবে, কিন্তু ওই বেয়াদবটা ফ্ল্যাট করার চেষ্টা জানালো। ম্যাম, আমি জানি না কি ভাববেন, তবে বিশ্বাস করুন আপনার মতো নাচারা সুন্দরী এর আগে আমার চোখে পড়েনি। আপনি চলে গেলেন, কিন্তু বিশ্বাস করুন সারাটা দিন আপনার ওই মায়াবতী চেহারা চোখের সামনে হাঁটছিল। এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি আপনাকে। এত সুইট কেন আপনি, দেখলেই প্রেমে পড়তে মন চাই। ঝুমুর এই লোকটাকেও কিছু না বলেই ফোন রেখে দেয়। পরের দিন ঝুমুরের উকিল আবারও ফোন করে। যথারীতি ফোন রিসিভ করতেই শুরু হয়ে গেল তাকে পটানোর চেষ্টা। এবারে এক মগ কফির দাওয়াতও দিল উনি। কয়েকদিন পর ওদের মামলাটা তদন্তের জন্য নারী ও শিশু অধিকার বাংলাদেশের রুল ডেভেলপমেন্ট বোর্ড BRDB একটা শাখা অফিসে ট্রান্সফার করা হয়। সেখান থেকে নোটিশ আসে 9/28/2017 তারিখ। তাদেরকে ওই অফিসে উপস্থিত হতে হবে। ঝুমুর, জয়নাল, আকবর আলী, সৈদা বেগম সবাই সেখানে উপস্থিত হলো। গিয়ে দেখে তার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাই আগেই এসে বসে আছে, কিন্তু রাজীব নেই। পরে অবশ্য জানা গেছে রাজীব ওই ঘটনার 5 দিন পরই বিদেশে চলে গেছে। জিজ্ঞাসাবাদ শুরু হলো। এই অফিসের চেয়ারম্যান একজন নারী, তবে ভীষণ কড়া মানুষ বোঝা গেল। তাও ঝুমুরের ওনাকে খুব ভালো লাগলো। উনি প্রথমে ঝুমুরকে তার অভিযোগ বলতে বলল। ঝুমুর প্রথম থেকে সবটা শুরু করলো, একে একে সমস্ত অত্যাচারের কথা বলল। এরপর ঝুমুরের শ্বশুরকে জিজ্ঞাসা করা হলো। উনি আরেকবারের মতন স্বীকার করলেন এইসব অভিযোগ সত্য বলে। জয়নালকেও জিজ্ঞাসা করলো, সেও সেদিনের ঘটনার বর্ণনা করলো। সব শোনার পর মহিলা চেয়ারম্যান বললেন আগামী 2 তারিখ দ্বিতীয় হাজিরা, 2 তারিখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। BRDB অফিসের একজন বিশিষ্ট কর্মী সেই রাতে ঝুমুরকে ফোন করে। তবে মানতেই হবে এই লোকটা ফ্ল্যাটিংয়ে অন্য সবার চেয়ে ফার্স্ট ছিল। উনি ফোন করে প্রথমে ঝুমুরের দুঃখের সমপ্যাথি প্রকাশ করলেন। তারপর ঝুমুরের ছেলে রাহাতের কথা বলতে কেঁদে দিলেন। এত ফুটফুটে একটা বাচ্চার ভবিষ্যৎ কি! আহারে, ওর মাও স্বামী পাবে, বাবাও স্ত্রী পাবে, কিন্তু বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। ঝুমুর, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? জি বলুন। তোমার যখন ডিভোর্স হয়ে যাবে তোমার বাচ্চাটা আমাকে দেবে? হোয়াট ননসেন্স, কী সব উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ ঝুমুর, আমি জানতাম তুমি রাগ করবে, তবুও বললাম। বাচ্চাটার মায়ে পড়ে গেছি। আজ যখন তোমার বেবিটাকে কোলে রাখতে অফিসে আমার কোলে চলে এলো, বিশ্বাস করবে না ঝুমুর, আমার কি ফিলিংস হয়েছিল। মনে হলো যেন বুকটা ভরে গেছে। তোমাকে আশা করার তো আকাশ কুসুম ভাবনা হবে জানি, তাই শুধু তোমার বেবিটাকে চাই। আমি ওকে আমার পরিচয় বড় করতে চাই, লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাই। তো ভালোবাসা পাবে ঝুমুর।